হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য কলিজা রান্না করা, কলিজা রেসিপি, গরুর কলিজা। তো প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, পেঁয়াজ। পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম, সেগুলা এখানে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এগুলা হতে থাক। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই। আমি এই কলিজাগুলো প্রথমে গরম পানি দিয়ে, এখানে কলিজা আছে, তারপরে যে গরুর হাড় বলে না, ওই গরুর হাড় আছে, যেটাকে আমরা বলি যে ফুসফুস, কি গুর্দা বলি আমরা, আমাদের আঞ্চলিক ভাষায় বলি গুর্দা। আবার ওই যে আরেকটা কি যেন বলে, ওইটাও আছে। তো তিনটা মিলিয়ে এখানে রাখা হয়েছে, আনা হয়েছে। তো মাংসের সাথে মিশানো ছিল, আমি একসাথে করে আলাদা করে রাখছি। তো এখন দেখো, আমি এই কলিজাগুলো সুন্দরভাবে গরম পানি করে, ফুটন্ত গরম পানি দিয়ে ধুয়ে রেখেছি। গরম পানি দিয়ে সিদ্ধ করিনি, কিন্তু গরম পানি দিয়ে ধুইছি, ধুয়ে পরিষ্কার করে রাখছি। রাখার পর এখানে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তারপর এখানে আদা, রসুন, এলাচ, দারচিনি, তেজপাতা, জিরা সব কিছু একসাথে ব্লেন্ডার করে রাখছিলাম। সেই পেস্ট এখানে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে এখন একটু পরিমাণ মতো মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। তো এই পানি দেওয়ার পর এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়া পরিমাণ মতো, তারপর দেব ধনিয়া গুঁড়া, তারপর মরিচের গুঁড়া। এইভাবে পর্যায়ক্রমে সব মশলাগুলো দিয়ে দেব। দেওয়ার পর সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলাগুলো কষিয়ে নেব। তো দেখো, এই যে মশলা দেওয়া হয়ে গেছে, এখন নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে মশলাগুলো একসাথে কষিয়ে নেব। তো যত ভিটামিনই থাক না কেন, যত উপকারিতাই থাক না কেন, আমি কিন্তু কলিজা খেতে পারি না। তো কলিজা নিয়ে আসছে আমার মেয়ের জন্য। তো মেয়ে তো একা খেতে পারবে না, সবগুলা ছোট মানুষ, মেয়ের বাবা আর মেয়ে খাবে। তো দেখো, মশলাগুলো সুন্দর কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে সব কলিজাগুলো দিয়ে দেব। কলিজাগুলো সব দিয়ে একসাথে সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কষানোর জন্য। সুন্দরভাবে সবগুলা কষিয়ে নেব। তো দেখো, এই যে মশলার সাথে সবগুলো একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো কষানো হতে থাক। তো ঢাকনা খুলে দেখি কলিজাগুলোর কি অবস্থা। এখন দেখো, এই যে এখন এখানে নাড়াচাড়া করে দিই। একটু পানি পানি উঠছে, এখানে আরও পানি কম ছিল, এখানে পানি উঠছে। তো থাক এখানে, এখন আরও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই, সিদ্ধ হতে থাক। এই যে দেখো, সবগুলা তেল উপরে ভেসে আসছে, এখন কষানো হয়ে গেছে। দেখো, নাড়াচাড়া করে দিই। এখানেই জিভে পানি চলে আসতেছে দেখে। দেখো, কালারটা কত সুন্দর আসছে, আর তেলগুলো সব একদম উপরে ভেসে আসছে। তো সিদ্ধর জন্য একটু পানি দিতে হবে, সেজন্য এই যে পানি দিয়ে দিলাম। সুন্দরভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। তো দেখো, আমি দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু ভালো হয়েছে। দেখতে ভালো হয়, খেতে ভালো হয় না এমনটা কিন্তু না। আমি মোটামুটি ভালোই রান্না করতে পারি, একদম পারি না যে তা না। তো দেখো, ঢাকনাটা আটকে গেছে, খুলতে পারতেছি না। সেজন্য একটু এই যে
এই খুন্তিটা দিয়ে এই তুলে নিলাম। তুলে এখন এই যে দেখো কলিজাগুলো হয়ে গেছে, সুন্দর আসছে না কালারটা? তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে, আমার জন্য দোয়া করবে, আমার বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবে, একটা লাইক দিয়ে দিবে। দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে। আজকের মতো এ পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।